তুমি কেন সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করছো? সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমি যে বর্তমান সময়ে একজন মুসলিম হিসাবে আমাদের মুসলিমদের ঐতিহ্য যে জিনিসটা সায়েন্স বিষয়টা, সেই বিষয়টাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই আরো বেশি করে। এই জন্য হচ্ছে আমি সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করেছি। তামিরুল মিল্লাত সায়েন্স ক্লাব কর্তৃক যে ইবনে ফিরনাস সায়েন্স ফেস্টটি হচ্ছে, এই ফেস্টের মাধ্যমে তুমি কি কি নতুন বিষয় শিখতে পারছো এবং কি কি ইভেন্টে অংশগ্রহণ করছো? আমি সায়েন্স স্পিচ, সায়েন্স প্রজেক্ট সহকারে আরো কিছু ইভেন্ট অংশগ্রহণ করতেছি, এবং এই রকম আয়োজন যদি হয়, এরকম আয়োজন থেকে আমাদের যে মুসলিমদের বিজ্ঞানের একটা বিষয়, সেই বিষয়গুলো তুলে আসে। আসলে মাদ্রাসা জগতে এইরকম আয়োজনগুলো আসলে সবসময় হয়ে ওঠে না, যেটা তামিরুল মিল্লাত সায়েন্স ক্লাব করেছে। এই জন্য তামিরুল মিল্লাত সায়েন্স ক্লাবকে অনেক বেশি ধন্যবাদ। সর্বোপরি এই সায়েন্স ফেস্ট সম্পর্কে তুমি কি বলতে চাচ্ছ? আমি সায়েন্স ফেস্ট সম্পর্কে বলতে চাই, এইরকম সায়েন্স ফেস্ট আরো বেশি হোক তামিরুল মিল্লাতে, এবং এই বিজয়গুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে ছড়িয়ে যাক, এবং প্রতি মাসে প্রতি বছরে যাতে এইরকম আয়োজনগুলো হয়, এবং আমরা যাতে ভবিষ্যতে আমরা মুসলমানরা এই বিজ্ঞানের জায়গার মধ্যে আমরা নেতৃত্ব দিতে পারি। মাদ্রাসার শিক্ষার্থীরা আমরা যতটুকু জানি যে বিজ্ঞান চর্চার দিক থেকে পিছিয়ে থাকে বলা হয়, সেই কথাটাকে আপনারা কিভাবে দেখছেন? এই কথাটা আমি সম্পূর্ণভাবে সত্য বলছি না, কারণ অনেকটা আমি এর বিরোধিতা করি। বিকজ অফ এই মাদ্রাসা শিক্ষার্থীরা বর্তমান সময়ের মধ্যে বিজ্ঞানে যে পরিমাণ অগ্রযাত্রার মধ্যে ভূমিকা রাখছে, এইটা বর্তমান সময়ে আর কি এত বেশি ভ্যালিড করে না। বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা এই জিনিসগুলোতে এগিয়ে যাচ্ছে, এবং আমি আশা করি ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার্থী এই জায়গাটার মধ্যে নেতৃত্ব দিবে।